চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চল সহ সিরিয়া ও গাজা দখলকৃত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল। জেনেভা যুক্তরাষ্ট্র ইরান চুক্তির আয়োজক করবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যে ঐতিহাসিক সমঝোতা অর্জিত হয়েছে তার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডে জেনেভা অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক বা হোস্ট হিসেবে থাকবে পাকিস্তান। চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চল সহ সিরিয়া এবং গাজা দখলকৃত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল। সোমবার 15 জুন এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সব ধরনের চাপ উপেক্ষা করে লেবানন সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান বজায় রাখা হবে। প্রতিরক্ষা মন্ত্রী কাটজ তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকৃত এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে। তিনি দাবি করেন, ইসরায়েলের এই কঠোর অবস্থানের কথা দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই বার্তা তিনি নিজে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট পৌঁছে দিয়েছেন বলে জানান। লেবানন পরিস্থিতির জের ধরে ইরান যদি ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায় তবে তেহরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন কাটজ। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী মার্কিন ইরানের চুক্তি তীব্র আলোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি তেল আবিবকে কোনোভাবে দয়াবদ্ধ করে না। এর আগে গত রবিবার 14 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পূর্ণ করার ঘোষণা দেন। এই চুক্তি আওতায় লেবানন সহ সব হোস্টেজ যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্নতকরণ এবং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের এই চুক্তি ঘোষণার পর আজ সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকার জানায়, গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 3700 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 11,500 জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 15 লক্ষাধিক মানুষ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির আয়োজন করবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটেছে। যে ঐতিহাসিক সমঝোতা অর্জিত হয়েছে তার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভা অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক বা হোস্ট হিসেবে থাকবে পাকিস্তান। সোমবার 15 জুন পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘোষণা দেন। রবিবার 14 জুন মধ্যরাতের পর 2 দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানানোর পর আজ তিনি সংসদে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আগামী শুক্রবার 19 জুন জেনেভায় এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজন করবে এবং চুক্তি আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধ করায় ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্নত করার বিষয়ে একটি যৌথ রূপরেখা সম্মত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়েছিল। পুরো সংঘাত জুড়ে পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য সক্রিয় ভূমিকা পালন করে এবং গত এপ্রিল মাসে ইসলামাবাদে প্রথম দফা প্রত্যক্ষ
আলোচনা আয়োজন করেছিল। সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও আলোচনায় ভেস্তে যায়নি। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গ যুদ্ধবিরতির কার্যকর হয়, যা অবশেষে এই স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিয়েছে।